আজকাল দেখবা কোটিপতি শিল্পপতিদের ঘরে কোনো শান্তি নাই গো বাবা। স্বামী ঘুমায় এক রুমে, বউ ঘুমায় আর এক রুমে। বিশ্ব নবী বলে ওই বিবি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও সাহাবীরা, তোমার বিবি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য তুমি তোমার বিবির কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। স্বামী স্ত্রীর মাঝখানে যদি একটা কোলবালিশ পরিমাণ জায়গা ফাঁকা থাকে, আমি নবী বলবো আমার উম্মত না। এই জন্য বাজার নবীর বিবিরা কোনোদিন দুইটা বালিশ ব্যবহার করে নাই। ওমরও দুইটা বালিশ ব্যবহার করে নাই, আবু বকরও দুইটা বালিশ ব্যবহার করে নাই, হাসান হুসাইনও দুইটা বালিশ ব্যবহার করে নাই। একদিন আলী আর ফাতেমা, শুধু একদিন আলী উপরে নিচে শুইছে, ফাতেমা উপরে শুইছে। নবী আমার বলে এটা আমার পছন্দ না যে স্বামী স্ত্রী এক বালিশ ছাড়া দ্বিতীয় বালিশে শুইবে। আল্লাহু আকবার বলো। এটা আমার বাজানে বলেন কথা হাদিস। এ ফাতেমা, আমার আলী নিচে শুইল কেন? আব্বা আমাকে কোনো জ্ঞানজাম হয় নাই, গরমের কারণে শুইছে। না না না, আমার আলী নিচে শুইছে, তুইও শুবি নিচে। এই আমার আলী একা কেন শুইল? আব্বা গরমের কারণে সে বলছে আমি একটু নিচে শুই। না, আমার আলী নামে গেল, তুই উপরে রইলি কেন? আমি নবী এটা পছন্দ করি না যে স্বামী স্ত্রী দুইটা বালিশ ব্যবহার করবে। আল্লাহু আকবার বলতে পারো না? আর দুইটা বালিশ তো দূরের কথা, দুই রুমই আলাদা। কথা কও। বিশ্ব নবী বলে এই জন্যই বিবিরা জাহান্নামে যাবে। 1000-999 জন মহিলা জাহান্নামে যাবে। 1000-999 জন জাহান্নামী মহিলা, একজন পুরুষ। এটা আমার বাপের বানানো কথা না। যান বাংলাদেশের কোন মুক্তির কাছে যাবেন, একটাই কথা, বিশ্ব নবী বলেছে আমি জাহান্নামে যায় দেখি 1000-এর মধ্যে 999 জন মহিলা। আমি নবী চোখ উল্টে গেল, এরা মায়ের জাত, এরা আমাকে জন্ম দেয়, এরা জাহান্নামে এত বেশি কে? জিবরাইল বলে নবী আপনি বুঝেন নাই, আপনার উম্মতিনীরা কেন জাহান্নামে আইছে? একমাত্র স্বামীর সাথে বেঈমানি করার কারণে। এটা আমার কথা না, বুখারী আপনি পড়েন, আপনি পাবেন। নবীর আজওয়াজে মুতাহারাত, নবীর বিবিদের চ্যাপ্টারের মধ্যে এই আলোচনাগুলো আছে। আপনার বউরে কিনে দেন, আপনার বউরে তো এই হাদিসগুলো কিনে দেবেন না। আপনার বউর ঘরের মধ্যে ডিজিটাল লাগাই দিছেন আর ওই প্যানেল লাগাই দিছেন, হে দিন বইরে জাকা নাকা আর ইন্ডিয়া সিরিয়াল দেখে। আর ইন্ডিয়া সিরিয়াল দেখা তোমার লাগে কেমনে মুগুর দেওয়ান যায়, তোমার সম্পদ লেখে নেওয়ান যায়, কেমনে তোমার মা বাবারে আলাদা করুন যায়। এইগুলো ওই ইন্ডিয়ান চ্যানেল দেখে দেখে শিখে তোমার কপালে জুতার বাড়ি মরার আগে জুতার বাড়ি কালেমা নসিব হইব না তোমার কপালে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি একটু দম লইয়া কই, নবীও দম লইয়া কয় 3 দিন হয়ে যায়, নবী কয় না। আয়েশা কয় আপনি যদি না কন আমি 3 দিনই রোজা রাখবো। সুবহানাল্লাহ কন না, দুনিয়ার বিবি কই থুবো, কি করব? এরা 70 জন পাইলে তো আপনি আমার ভুলে যাবেন, আপনিও তো 70টা পাইবেন। আমার নবী কয় আমার লেগে 70,000 না, পুরা জান্নাতের সভাপতি আমি। আমি যা চাবো, যে কয়টা চাবো, যে কয় হাজার চাবো, যে কয় লাখ চাবো, আমার আল্লাহ আমারে দিবে। যেরকম আমার উম্মতের লেগে বিয়ে 4টা, আমার লেগে বেগায়রে হিসাব। নবী আপনার যারে মনে চায় তারে বিয়ে করবেন, এটা আমার আল্লাহর অর্ডার। তাহলে দুনিয়ায় যদি আমার লেগে এই অর্ডার থাকে, জান্নাতে উল্টাটা কথা কন না কে? এখন আয়েশা কয় তাহলে আমার আব্বাও তো 4টা, আমার আব্বা তো আমার মায়েরে ভুলে যাব। আয়েশা এখন কমু না, কিছুদিন পরে কমু। বাজান রে, আমার বাজানের বানানো কথা না, 3 দিন চলিয়া যায়। আয়েশা খালি ঘুর করে ঘুরে, নবী একটু কন্যা যেরকম আপনার বিবিরেও যদি আপনি আশ্চর্য ধরনের জিনিস করে, আমি তোমার এক সপ্তাহ পরে জিনিস দিমু, পাইলে তুমি খুশি হইবা। ঘন খালি জিগায় কইয়া গেলে না অফিসে যাওয়ার আগে কি দিবা? আরে দি মনে রাখ, কও না কি দিবা, এই জিনিসটা কি? আপনিও একটু দম লইয়া দেখছেন, হঠাৎ করে বিবির কাছে একদিন প্রেজেন্ট করে ফেলছেন, তোমার জন্য 80,000 টাকা দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা হীরার আংটি আনছি। অনেকদিন আগে বলছিল একটা ডায়মন্ডের আংটি,
এইটা দিলাম তোমারে। বিবি আংটিটা পাইয়া খুশির আনন্দে চিত্তে কেঁদে দেয় গো বাবা। ঠিক এইরকম দৃশ্য হয়ে যাবে এখন। 3 দিন পরে আমার নবী বলেন, আয়েশা রে 70 জন বিবি পাবে আমার উম্মতেরা, ঠিকই আছে। তোমরা যদি স্বামীর খিদমত ঠিক মতো করতে পারো রে আয়েশা, স্বামীর যদি ঠিক মতো কষ্ট না দিয়া কবরে যাইতে পারো, স্বামী যদি তোমার পরে খুশি থাকে গো আয়েশা, আমি নবী ঘোষণা দিলাম ওই 70 জন বিবির উপরে সর্দারিনী তোমাদেরকে বানানো হবে। তোমারে যখন বলবে আমার স্বামীর এখন কলিজা বুনা দাও, তোমার অর্ডার ছাড়া খাওয়াইতে পারবে না। 70 জন বিবির সর্দারিনী তোমাকে আল্লাহ বানায় দিবে। মা আয়েশা আনন্দে চিত্তে কেঁদে দিয়ে বলে, নবী তাহলে কি আপনার হুরগুলার সবার সর্দার আমি হমু? নবী বলে, না রে আয়েশা, তুমি আগে সর্দার হইবে না। একজন মাত্র প্রথম সর্দার আমার হইব, তার নাম আমার খাদিজা। মা খাদিজার কথা বলার সাথে আয়েশার মুখটা কালো হয়ে গেছে। নবী আপনি কি এখন ওই বৃদ্ধা মহিলারে ভুলতে পারেন নাই? তার তো আরো 3টা বিয়া হয়েছিল গো নবী। একটা মেয়ে বাসর করার 1 সপ্তাহ পরে তার শরীরের অনেক কিছু রদ বদল হয়ে যায়। আর ওই মহিলা 3টা বিবাহ করছে যুগকে যুগ স্বামীর ঘরে। এরপরে আপনার সাথে বিয়ে হইল। ও নবী, বছরকে বছর যেই মহিলা অন্য স্বামীর ঘর করলো, ওই বৃদ্ধা মহিলার জন্য কি আপনার এখনো মায়া লাগে? আমার নবী কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, আয়েশা রে, সারা দুনিয়ার বিবি জান্নাত সহ যদি তোমরা আমার সামনে দাও, আমার খাদিজার একটা রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আয়েশা নবীরে জড়িয়ে ধরছে। সেই রাতটা কোন রাত গো নবী? আয়েশা এখন বলবো না, কিছুদিন পরে বলবো। আপনাদের জানা আছে আমার নবী একদিন রাগ করিয়া বিবিদের কাছ থেকে দূরে ছিলেন গো বাবা। রাগ যখন শেষ হয়ে গেছে, 1 মাস পরে বিবিদের কাছে আসছে। এতদিন মসজিদেই ঘুমাইছে, মসজিদেই খাইছে। কোরআনের আয়াত নাযিল হইল, নবী এখন বিবিদের কাছে যান। 1 মাস পরে যখন আমার নবী বিবিদের কাছে গেছে, আমার নবী আয়েশার ঘাড়ে হাত দিয়ে বলে, আয়েশা রে, এইটুকি বুঝিয়া লও, তোমাদের ব্যবহারে আমি মসজিদে ঘুমাইছি। আর আমার খাদিজা যতদিন বাইসা ছিল 23 বছরের জিন্দেগিতে, খাদিজার কম্বল ছাড়া আমি দুনিয়ার কোথাও ঘুমাইতে পারি না রে আয়েশা। যতদিন ঘরে থাকতাম খাদিজার কম্বল ছাড়া খাদিজার অন্য রুমে ঘুমাইতাম না। আমার খাদিজা ঘরে আসার সাথে সাথেই আমার মাথাটা বুকের সাথে দিয়া বলতো, নবী ও, বাসর ঘরে আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনারে আমি মায়ের আদর দিব, আপনারে বোনের আদর দিব, আমি আপনারে খালার আদর দিব, আমি আপনারে ভাবির আদর দিব, আমি আপনারে বাবার আদর দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার খাদিজা আমার সাথে ওয়াদা করছিল। নবী আপনি ছিলেন 25 বছরের যুবক, আমি খাদিজা 45-40 বছরের বৃদ্ধা মহিলা। আমি দুনিয়ার এমন কিছু নাই আমি জানি না। আমার মতো বিজনেসম্যান মহিলা এই মক্কা নগরীতে কেউ ছিল না। কত বড় বড় শিল্পপতিকে আমি চালাইতাম। নবী আমি সব কিছু জানি, স্বামীরে ম্যানেজ করতে কি কি লাগে আমি জানি। কিন্তু আমার স্বামী এমন একটা স্বামী, যার হাতের মধ্যে, যার শরীরের মধ্যে ঘাম আসলেও ঘামের থেকে মেশকম্বরের ঘেরান আসে। ও ভাইজান, আজকের ওয়াজটা আপনার বিবির ডাইনিং টেবিলে বসে শোনায় দিবেন। মা খাদিজার সেই কোন রাতটা আবার নবী যেদিন বাবা ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, কোরআন তেলাওয়াত করে আপনি কি জানেন এদের দাম কত? আমার নবী 40 দিন পরে যখন ওহী লইয়া ঘরে আসলেন, বাজান রে মা খাদিজা দেখে আমার নবীর পুরো শরীরটা লাল হয়ে গেছে। নবীর শরীরের মধ্যে কেমন যেন ঝাঁকরানি শুরু হয়ে গেছে, মনে হয় ডেঙ্গু জ্বরের মতো কাঁপানি শুরু হয়ে গেছে। নবীর চোখগুলা লাল, ঠোঁটগুলা লাল, আমার নবীর হাত পাও গুলা লাল হয়ে গেছে। বুখারীতে আসছে, এটা আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। কিতাবুল ওহীর মধ্যে দেখবা
মা খাদিজা দূরের থেকে দেখাই সব কাম কাজ ফেলা দিয়া ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমারে দিকে আয়, আর কোনো ডিস্টার্ব করবি না, তোরে আর আদর করা যাবে না। 40 দিন পরে তোর বাবা আমার বুকে ফিরে আসছে, দুনিয়ার সব ভালোবাসা বিদায়। একজনের ভালোবাসা আমার হৃদয়, সব ভালোবাসা বিদায়। একজনের ভালোবাসা আমার হৃদয়। আয়সা, আমি কেন আমার খাদিজার জন্য পাগল শুনবা? আমার খাদিজা আমার ছোট বাচ্চার মতো, একবারে ফার্মের মুরগির মতো বুকের মধ্যে চাইপা ধরিয়া আমার যে কি আদর দিল আর বলল, আমার দয়ার নবী আমি যে সন্দেহ করছিলাম আমার স্বামী নবী হবে, আজ থেকে আপনি নবী হয়ে গেছেন। আমি আজ থেকে নবীর বিবি, আপনার কোনো ভয় নাই গো নবী। প্রথম আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আয়সা, আমার খাদিজার সারাটা রাত্র আমার ফার্মের মুরগির বাচ্চার মতো বুকের ভিতর থেকে সরায় নাই। তখনও তো নামাজ ফরজ হয় নাই বাবা, নামাজ ফরজ হবে খাদিজার ইন্তেকালের পরে। ও বাজার নামাজ ফরজ হয় নাই। মা খাদিজা বলে, নবী গো, তাহাজ্জুদ পড়তে কি আপনি উঠবেন? কাবা ঘরে কি যাবেন? আমার নবী বলে, আয়েশা আমার মনের মধ্যে ভয় ভয় লাগতাছে। খাদিজা আমার ভয় ভয় লাগতাছে। আয়েশা শুনবা সেই রাতের কথা, আমার খাদিজা আমার কোলে করিয়া বাথরুমে লয়ে গেছে। আমার খাদিজা আমার গোসল কানায় নিয়ে আমার সুন্দর করে ওযু করায় দিয়া তার নিজের কাপড় দিয়ে আমার শরীরটা মুছাইয়া দিও। তার শরীরের কাপড়টা সুন্দর করে মুছাইয়া দিয়া যায় নামাজে দাঁড় করায় দিয়ে বলে, আমি আপনার পিছে আছি, আপনি রব্বে কারিমের প্রশংসা করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি যখন সিজদায় চলে গেলাম, আমার খাদিজা পিছনের থেকে কাঁদে আর বলে, মালিক আমার স্বামীর সাহস তুমি বাড়ায়া দাও। আমার স্বামীর মা নাই, বাবা নাই। আজকে 15টা বছর হয়ে গেল আমাকে দুইজনের বিবাহের বয়স। কারণ নবীর বয়স 25 বছর বাবা, তখন বিয়ে হয়। 40 বছর বয়সে নবুয়াতি পায়। কত হইল? কথা কন না কেন? 15টা বছর কত হয়ে গেছে বিবাহের বয়স। আজকে খাদিজা কাঁদে আর বলে, আল্লাহ এই 15 বছরের জীবনে তোমার বন্ধুরে আমি দেখি নাই, এইভাবে ভয় পাইতে জ্বর উঠে গেছে। তোমার নবী অনেক সাহসী আমি জানি, কিন্তু আজকে জিবরাইল তারে বুকে নিয়ে চাপ দেওয়ার কারণে তার হাড্ডি মাংসগুলো এক হয়ে গেছে। তোমার বন্ধু ভয় পাইছে। আমি খাদিজা তোমার কুদরতি হাতে আমার স্বামীর সবর্দ করলাম। আমার স্বামীর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার নবীরে তোমার কুদরতি হাতে সবর্দ করলাম। ও আয়েশা, 15 বছরের জীবনে এত খুশি হই না। আমার খাদিজা আমারে সাহস দিল। সকাল হয়ে গেল, নামাজ পড়তে পড়তে সকাল হইল। আমার খাদিজা একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই। আমার খাদিজা যায় নামাজের পাশে বসে রয়েছে। সকালবেলা আমারে নাস্তা করাইয়া ছোট বাচ্চার মতো আমারে শোয়াইয়া দিয়ে মেয়েদের কাছে চলে গেছে। তখন হুজুরের ছেলেও বেঁচে আছে। আল্লাহু আকবার। হুজুরের 4টা মাইয়া, তখন একটা পোলা বেঁচে আছে বাবা, এদের খেদমতে চলে গেছে। ও আয়েশা, শুনবা আমার খাদিজার ইতিহাস।
মাস। কেন আমার খাদিজা আমার জান্নাতি বিবিদের সর্দারিনী প্রথম হবে জানোনি? আমার খাদিজা, আমি দেখি আমি বিছনার উপরে শুয়ে আছি, কম্বল মুড়ি দিয়ে ঘুমায় শুয়ে আছি, জাম্মিলুনি হাদিসে আছে না নাই উলামা ইকরাম? ও আয়েশা আমার আবার কাঁপি দিয়ে জ্বর উঠছে। আমার খাদিজা রান্না বান্না ফেলাই রেখে আবার আমার বুকের মধ্যে চাইবে ধরছে, আবার আমার সান্ত্বনা দিয়ে আবার রান্না করে গেছে। আবার আমার খাদিজারে বলছি, খাদিজা আমার ওই আজরে জিবরাইলের কথা মনে পড়লেই ভয় লাগে। খাদিজা আবার আমার কাছে দৌড়াই আইছে। সেই দিন আমি বলছিলাম, মালিক আমার খাদিজা আমার এত খুশি করলো, আমার খাদিজার লেগে কি তোমার মায়া লাগে না? তখন খাদিজা আমার কম্বলের নিচে আমারে ধরে রাখছিল। আমার আল্লাহ জিবরাইলে পাঠাইয়া গয়রে মাতলু ওহি দিয়া বলে, ও জিবরাইল আবার নবীর কানে খবরটা পৌঁছে দে। আমি আল্লাহ আমার খাদিজারে নিজের জবান দিয়ে সালাম দিছি। আমার খাদিজারে আমি সালাম দিছি রে জিবরাইল। সালাম মানে শান্তি গো বাবা। হে আমার ভাইরা, জীবনে এমন একটা বিবি তুমি আর আমি পাবো কোনোদিনও হতে পারে না গো বাবা। আমি কেন এই রবিউল আউয়ালের চাঁদে নবীর বিবির কথা বললাম? অন্তত এই মুজাকারা যদি বাসায় যাইয়া করো, তোমার বিবির অন্তরে একটু ভালোবাসা জন্ম নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আয়েশা এবার তুমি বলো, তুমি বলো আয়েশা, আমার খাদিজার একটা রাতের কথা বললাম, তুমি এখন ভোট দাও। আমার খাদিজা কি জান্নাতি মহিলাদের সর্দারিনী হলে তুমি ভোট দিবা না তুমি ভোট দিবা তোমার পক্ষে? আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, যেই কথা আপনি আমার শুনাইলেন এতদিন তো শুনান নাই। আমি আমার বড় আপা খাদিজার কাছে কিছুই না নবী। যদিও আল্লাহ তারে না দেয়, আমরা সবাই মিলিয়া জান্নাতের সর্দারিনী তারে বানাই দিব। জোরে 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 জোরে। আমার নবী কয়, আয়েশা এটা কথা জিজ্ঞান, তুমিও তো মক্কার মহিলা, আমার খাদিজাও মক্কার মহিলা, তুমি আমার আয়েশার চাইতেও বয়সে ছোট, আমার ফাতেমার চাইতেও তুমি বয়সে ছোট। তুমি কি আমার খাদিজারে দেখছো? হুজুর দেখছি ছোট কালে, আমার মনে নেই, একবারে বাচ্চা কালে আমার মনে নেই। কারণ খাদিজার এন্তেকালের 1 বছর পরে আমার নবী হিজরত করে। হে মুসলমানের বলা, আর 1 বছর পরেই 6 মাসের মাথায় নামাজ নাজিল হয়। ইন দি মিন টাইমে নবী বলে, তুমি আমার আয়েশারে খাদিজারে দেখছো? হুজুর দেখছি, কিন্তু আমার সেরকম মনেও নাই। এ আয়েশা, আমার খাদিজা এমন একটা গুণবতী মহিলা ছিলেন, সারা দুনিয়ার মহিলার গুণ যদি এক পালায় দেয়, আমার খাদিজার গুণের কাছে তারা তুচ্ছ হয়ে যাবে। আমার নবুয়তির আগ পর্যন্ত আমার খাদিজা আমাকে ডাক্তারের মতো ট্রিটমেন্ট করে আমাকে সতেজ করেছে। আল্লাহ আমাকে সাহায্য করেছে, আমার খাদিজা আমাকে ট্রিটমেন্ট করেছে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রাত্রে আমার খাদিজা আমার শুশ্রূষা না করে সে কোনোদিন বিছানায় পিঠ দেয় নাই। আরো শুনবাই চা, আমি আবু জেহেলের রাতের থাপ্পড় খাই আসতাম। আমি রাতের অন্ধকারে যখন নামাজ পড়তে যাইতাম, আমার খাদিজার দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো। আমার খাদিজা কোনোদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইছে। কারণ স্বামীর খেদমত করতে হবে রাত্রে, আমার রাত্রে ঘুমাইলে চলবে না। সারা রাত আমি তার খেদমত করব, দিনের বেলা সে দিনের দাওয়াতে চলে যাবে। হে আয়েশা, এবার বলো, আমার খাদিজা কি জান্নাতের মহিলাদের সর্দারি 1 নাম্বার হবে না তুমি হবা? খাদিজা বলে, আয়েশা বলে, না গো নবী, আমি কোনোদিন আমার বড় আপার একটা রাত্রের সমতুল্য আমি কোনোদিন হব না। বাজানরা, আমি কথাগুলো কেন বলছি ভালো করে বুঝবেন। 70টা বিবি যখন আপনি পাবেন, আপনার বিবিরে বানাই দেবে 70 জনের লিডার। তার অর্ডার নিয়ে আপনার খেদমত করতে হবে। ওই 70 জন যদি একটু মোড়ামুড়ি করে, আপনি বলবেন, খাবারদার, এটা আমার কষ্ট পানি করা স্বামী, অফিসে যাওয়ার সময় পানি গরম করে গোসল করাইতেছে আমি,
পাঞ্জাবিটা গায়ে দিয়ে দিছে আমি, টুপিটা ধুইয়া দিছি আমি, যার বিনিময়ে আজকে তোরা আমার স্বামীরে পাইছো, আমার উপর দিয়ে কোনো কথা চলবো না। আল্লাহ বলবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার ওই পাগলিনী যা বলবে তাই শুনবা, তার উপর দিয়ে কোনো কথা বলবা না। আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবি দান করুক, যখন আমিন। আমার বিবিদেরকে, আপনার বিবিদেরকে, আপনার সকলের বিবিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, যখন আমিন। আল্লাহ নিজে কইছে মোমেনের ঘরে জন্ম নিয়ে তোমরা গর্বিত মনে করো। আর নামদার ইহুদির ডিম পাড়া বদমাইশ কয় আমাগো চাইতে ইহুদিরা ভালো। আরে আল্লাহ কইছে ইহুদি খারাপ, মুশরিক খারাপ, মুসলমান ভালো। আর তুই মন করা আল্লাহর কথা ওভারটেক করে কস আমরা খারাপ। মুসলমান যতই খারাপই করুক, যা কিছু করুক, জাহান্নামে পুড়তে 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 একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান তারে ভালো বলস কেমনে মগা? কোনদিন আবাদান আবাদা। আল্লাহ কোরআনে বলেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কথা মিথ্যা? এই মাতবার আল্লাহর সাথে মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা যদি মিথ্যা হয় তাহলে কি কইবা? এটা তো আমরা হুজুররা কই না, আল্লাহ কইছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা কইই আল্লাহ সাইডা দেয় নাই, আবাদা অর্থাৎ কোনদিনও না। মোমেন জাহান্নামে পুড়তে পুড়তে কোটি 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 বিলিয়ন 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 হাজার হাজার বিলিয়ন কোটি বছর জাহান্নামে পড়ার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন জান্নাতে যাবে। এটা আল্লাহর ওয়াদা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার একদিনও নামাজ পড়ে নাই, একদিনও রোজা করে নাই, কিন্তু সে তার জবান দিয়ে ও স্বীকার করেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। খালি লা ইলাহা পড়ছে, আর কিচ্ছু করে নাই। বিশ্বাস আছে আল্লাহ আমার একজন, 33 কোটা খোঁজে না, কিন্তু নামাজ পড়ে নাই, ফাদাখালাল জান্নাহ। কালেমা বললে জান্নাতে। আমার নবী এত সহজ সরল ছিলেন, উম্মাতের এতই আবেগী ছিলেন, নবী আল্লাহর উপরে কিছুটা জোর খাটাইয়াও মাঝে মাঝে উম্মাতের লেগে দাবি করে বসতেন। আমার আল্লাহ যখন বলছে কালেমা বললে জান্নাতে যাবে, কিন্তু কালেমার সাথে আমানা ওয়া আমালা ওয়া ইমানা, তিনটা লাগবে। ইমান লাগবে, আমল লাগবে, এবং এটা কম্পালসারি আমল। খালি কালেমা বইরা থুয়া দিছে আর জান্নাতে গেছে না। ও নবী এটার পরে বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক মতো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল হারাম তমিজ করে চলতে হবে, সুদ ঘুষ স্ত্রী জেনা বেবিচার মদ জুয়া এগুলা থেকে পরহেজ থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি কালেমা বললে আপনার সাথে জান্নাতে যাবে। নবী কয় ওমর এবার সোজা হয়েছে, এইগুলা করলে তো আমার গাড়িতেই যাবে। কিন্তু জীবনে যারা একবার পড়ছে কালেমা, কিন্তু বিশ্বাস ছিল সে মুসলমান, আর কোনো কিছু করে নাই, সে আমার উম্মত একদিন না একদিন যাবে। আরো জোরে, আরো জোরে। ওমর কয় হুজুর তাহলে কেমনে যাবে ওইটা আমার একটু কয়ে দেন, আমি মানুষের ওয়াজ করে বুঝাই। নবী কয় এই কথা তোরে কয়ে দিলে তুই যে খালি ঘুষা বিয়ার বাইরে, তোরে কখন যাইব না। আবু সাইদ খুদরিরে ডাক দাও, মারহাবা কর। হযরত আবু বকরে ডাক দাও, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর হলো নরম দিলের মানুষ, আরে ঘুষাইলেও কেউ কিছু কয় না। আর তোরে যদি উল্টা পাল্টা কয় তুই শুরু করবি মায়ের। অতএব এই ওয়াজ তোমার কাছে করণ যাব না। আবু বকরে ডাক দাও, আবু সাইদ খুদরিরে ডাক দাও। আপনারা জানেন বুখারীর লম্বা চওড়া হাদিস, 1.5 পৃষ্ঠা। বুখারীর তো এত বড়, এই এত বড় 1.5 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা এই হাদিস কেনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে জান্নাতে যাবে? যারা কালেমা একবার পড়ছে জীবনে। তুমি যে মুসলমানের পোলা কাউ ইহুদি নাসারা আমার থেকে ভালা, অবশ্যই তোর জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল আছে বিদায়। কোনদিনও ভালো হতে পারে না বেটা। গু তো গুই, পায়খানা তো পায়খানা, ওটা বেলের শরবতের মতো চিনি যতই দাও, একটু না একটু সেল লাগবো। কথা কন না কে? পায়খানা গেলাসে কইরা চিনি দিও 1 কেজি, সেন দিও, তারপরে গালে দিয়ে দেইও, আর বেলের শরবত দিয়ে দেইও, দুটোতে একই কোয়ালিটির।
বেলের শরবত দি পায়খানা পায়খানাই কথা কন না কে প্রস্রাবের কোয়ালিটি জাগো একটু করা হয়েছে শরীর অগ প্রস্রাবের রং আর যারা মদ খান এক বোতলে রাইয়া দেন 2 বোতলে পাশাপাশি একই কোয়ালিটি কিন্তু যতই ওইটা সেরকা দেন ওর ভিতরে যতই আপনি পারফিউম দেন ওর ভিতরে যতই কিছুই দেন গালে দিলে জিব্বাই কয়ে দেবে কিরে ভাই এটা মুদ আর এটা মদ কথা কন না কে আমার আল্লাহ কইছে এটা ইহুদি এটা নাসারা মানুষ ঠিক আছে কেমনে যাবে এইদিকে তাকান এটা আমার কথা না কোরআন শরীফের কথা হাদিস শরীফের কথা অমর রে এই মানুষগুলা কেমনে যাবে রে অমর আমি উম্মতের কান্ডারি সেজদায় পরে যখন আল্লাহর পায়া ধরে কানবো আমার উম্মত রে একজনও জাহান্নামে রাইখা আমি নবী একটা দিনের জন্য জান্নাতের সুখ ভোগ করব না আমার 11 জন বিবি তারাও জান্নাতে ঢুকবে না দুনিয়ার থেকে আসছে 11 জন জান্নাতে আসার পরে আরো 4 জন বললো আমার বিয়ে হয়েছে তাহলে 11 আর 4 কত 15 জন বিবি আমার একজনও জান্নাতে ঢুকবে না তাদের প্রত্যেকটা সেক্টরে পাঠায় দেব দেখো বাইতুস সুজুদ মসজিদের সভাপতির বউ কই এর বাবি কই সভাপতি সাহেবের বাবি আজকে আমার মসজিদে 1000 টাকা দিছে হে কই সেক্রেটারি সাহেবের ছোট ভাইয়ের বউ ফজলু ভাইয়ের বউ একটা ফ্যান দিছে হে কই জীবনে জিহাদির লাগে তার দেখা হয় নাই খালি ওয়াজে শুনছে আল্লাহকে ভালোবাসেছে ফ্যান দিছে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ছে বেচারি মসজিদ দেখেও নাই জিহাদি কোথায় মসজিদ করছে আল্লাহকে বিশ্বাস করে তার ঘরে দিছে ওই লোকটারে তুই জান্নাতে যাও দেব না তালাশ কর এখন যদি কন মিরপুর 10 নম্বর নবীর বিবিরা কেমনে চিনবে সভাপতির বিবি সহসভাপতির বিবি সেক্রেটারির বিবি আনিস ভাইয়ের বিবি রশিদ ভাইয়ের বিবি কেমনে চিনবে চিনান তোমার লাগবো না কপালেই উঠে যাবে এটা সেক্রেটারির বউ এটা সভাপতির বউ কারণ বিশ্বনবী বলে যে ব্যক্তি জান্নাতে যাবে বিশ্বনবীর বিবিদের সাথে তার মেয়ে ফাতেমার সাথে প্রত্যেকটা মানুষের নাম ফাতেমার নাম সহ তোমার কপালে ভাইসা উঠবে আরো জোরে এত সুন্দর কথা কইলাম খালি আপনি ওয়াজ শুনবেন আপনার বউ শোনে না হেও যাইবো মেয়া এই ওয়াজ বাইতে যে কইেন নো টেনশন জেহাদি কইছে তুমি বলে যাইবা হুজুরের বিবিগো গাড়িতে আর আমি যাবো হুজুর সহ নবীর গাড়িতে কিন্তু শর্ত আছে চুল কাটবা বুড়ো ফেলাক করবা শটকা মার্কার ড্যান্স দেখবা ড্যান্স করবা না তাহলে তুমি পড়ে থাকবা 8 নাম্বার কাতারে এইগুলো লগে কইয়া দিয়েন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কইলো ওমরের মতো থাপ্পড় খাবেন এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন বিশ্বনবী বলেন আমি আল্লাহর চেয়ারের পায়া ধরে বয়ে থাকবো আর বলবো আল্লাহ দেও না মাফ কইরা দেও 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 হঠাৎ করে আমার আল্লাহর একটু মায়া লেগে যাইব এই একটু মায়া লাগতে লাগতে যাই 1-2 বছর না 50,000 বছর চলে যাবে দিলটা নরম করবেন এটা আমার ঐতিহাসিক আলোচনা না ডাইরেক্ট হাদিস আর এই হাদিসটা ডাইরেক্ট আমার আল্লাহর কথা এটা গায়রে মাতলু আর মাতলু হলে কোরআন হয়ে যেত এটা এইভাবে হবে 50,000 বছর পরে আমার আল্লাহর একটু ভালো লেগে যাবে জিবরাইল আল্লাহ আমার নবীর উম্মত গুলা বলে জাহান্নামের একবারে তলদেশে পড়ে রয়েছে ওরা কয় নাম্বার গেটে আছে রে কয় জাহান্নামে সাকার নামের জাহান্নামে আছে যেখানে গেলে সাপ বিচ্ছু আর কিছু নাই হোতামা একটা জাহান্নামের নাম আছে এখানে আগুন না শুধু সাপ আর বিচ্ছু আর এই সাপ আর বিচ্ছুগুলো আমার আল্লাহ বানাবে জাহান্নামের কয়লা দিয়া এরা এত ভয়ঙ্কর একে দেখে আরো 7টা জাহান্নাম 6টা জাহান্নাম ভয় পাবে এত ভয়ঙ্কর দেন না এক মস্তান রে দেখলে আর এক মস্তান কিন্তু ভয় পায় কথা কন না কে ভাই তোমার বস একটু কয়ে দাও না আরে ভাই তারপরে কথা কোন যাবে না ও যে গুন্ডা ওর কাছে আমি গেলে আমারই ফাইনাল করে দিব ঠিক আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ওহিয়া 19 ওহিয়া 8 জাহান্নামের দরজা হলো 7টা 7
আর জান্নাতের দরজা হলো 8টা। এই 8 নাম্বার তালার ভিতরে নিম্ন শ্রেণীর জাহান্নাম হলো যারা মুনাফিক, কথা দিয়ে কথা ঠিক রাখে না, মুখে কয় একটা অন্তরে আর একটা, এইটারে ঢুকাইব একবারে নিচে নিচে ফেলাইয়া গেট পার ফেলাইয়া ও তো চিল্লাইব আর কানবো ডেক্সির ভিতরে। নবী আমার কইব যদিও মুনাফিক, আল্লাহ মাঝে মাঝে শুক্রবার তো যাইতো, আর লিস্টিন আমার কাছে আইসে, দেও না একটু মাফ করে, এই মাফ করে দেও না, আরো সুন্দর করে বুঝাইলে আরো সুন্দর করে বুঝবেন। সেটা হলো এই, আপনার একটা পোলা হিরোইন খোর হয়ে গেছে, আপনি বলে দিচ্ছেন আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আমি একজন প্রফেসর, আমি একটা ব্রিগেডিয়ার, আমি একটা জেনারেল, আমি একটা অমুক বড় অফিসার, তোর পোলা ওইটা আমার খেলেন না, ওটা আমার না, দেখ তুই করতে লইয়েছিস, জিদ্দির সাথে কয়, কিন্তু কয় কি না তোর এই পোলা আমার না, ওর আমি ত্যায্যপুত্র করে দিছি, যা, যদিও ইসলামে জায়েজ না এটা, তোর পোলার খবর আমি নিব না। মা আপনার বিছানে বইয়া খাইতে দিয়া আমাকে ওই তো পোলা, ওর একটা ব্যবসা ধরাই দেও না তুমি, হ্যাঁ কথা কবি না, কথা কর না কেন, ওর নাম নিলে তোর তালাক দিমু। বউকে ঠিক আছে নিলাম না, যাও দি তোমার কামে তুমি যাও। 2 দিন 3 দিন, হঠাৎ করে একদিন মনটা বালা, বিবি আইসে বুকের মধ্যে মাথাটা দিয়ে কয় একটা কথা কমু, রাগ করো না। মগাবাটা বুঝা লাইছে আজকে ওই পোলার কথাই কইব, কথা কন না কে, মা তো এই জন্যই তো আমার আল্লাহ মারে 3টা দিছে, বাপের 1টা দিছে। কি কবি ক, টাকা পয়সা তো ব্যাংকে ফেলাই রাখছো, তোমার 3টা দোকান, 2টা বাস, অন্তত একটা বাসের দায়িত্ব আরে দিয়ে দাও, কাম কাজ করে খাও, ঘরে বয়ে নেশা করবে, এটা কেরম দেখা যায়? বাজানরে বাবার ভিতরে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। জন্ম তো আমার তো সন্তান, রাস্তায় ডাকাতি করলেও তো আমার বদনাম হবে। ডাক দিয়া 2টা থাবুর দিয়া বউরে কয়, তলে কয়ে দেয়া আগামীকালকে যেন বেনারসি পট্টি দই দোকানে বসে, খবরদার 2 নাম্বারি করলে কিন্তু লাইতে বাড়ি করে দিমু। ও বাজান, বিবিরে বলে দিছি, তুমি যখন মায়ের কাছ থেকে তুমি শুনছো মা বলছে তোরে বেনারসির দোকানে বসতে কইছে, ভালো হইয়া চলিস বাবা। খুশির আনন্দে ছেলেটা সকালবেলা গোসল করিয়া একটু সেন্টের বোতলের সেন্টটা লইয়া দোকানে যাইবার পরে কর্মচারীরাও তারে ঘৃণা করিয়া কয়, এই চোরটারে আমাকে দোকানে দিছি। ও বাজান ঠিক তদ্রুপ নবী আমার আল্লাহরে বুঝায় কবে মালিক নিজের হাতে উম্মত বানাইয়া একটা বার চাইলা না কো ফিরিয়া, নিজের হাতে বান্দা তুমি বানাইয়া একটা বার চাইলা না তো ফিরিয়া। বাজান এখন চোখের পানি ফেলাইয়া নবীর লাগে কান্দু, কেন কাঁদবা এখন বুঝবা। বুখারীতে আসছে নবী যখন বলবে তুমি বানাইছো আবার তুমি ফেলাই দিলাম, মায়া লাগে না? আমি তো মানুষ, আমার মায়া লাগে। আমার আল্লাহ বলবে নবী আমার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম। নবী আমার চাইতে কি আপনার দরদ বেশি, মার চাইতে কি মাসির দরদ বেশি গো নবী? আসলে নবী আপনি জানেন না, আমি আল্লাহ দুনিয়ায় বলে দিয়েছিলাম কোরআনে আমি ধাপে ধাপে ইমানদারদেরকে মাফ করে দিব গো নবী। আমি যে আপনারে আমার চেয়ারের কাছে বসায় রাখছি উকিল হিসাবে কেন জানেন? আপনি বারবার আমার কাছে কাইন্দা কাইন্দা বলবেন, আমার কাছে ভালো লাগবে, আর এই ভালো লাগার কারণে একটা টান দিয়ে আর আপনার উম্মতরে জাহান্নামের তলের থেকে উপরে নিয়ে আসবা।
50 বছর পরে নিচের থেকে বাবা 6 নাম্বার তবকায় নিয়ে আসবে। হঠাৎ করে দেখা যাবে আবার 50,000 বছর পরে আল্লাহ একটা ডান দিয়া নবীর কান্না শুনিয়া বলতে চাইবে, ওই যে জাহান্নামের একবারে লাস্ট খুঁটির কাছে একটু আরামদায়ক জিনিস জায়গা দেখা যায়, জান্নাতের বাতাস একটু পাওয়া যায়, ওই যে জান্নাতের গাছের ডালগুলো দেখা যায়। 50,000 বছর পরে আল্লাহ আবার বলবেন ওদেরকে ওই গাছের কাছে বসায় দে। আবার 50,000 বছর পরে ওই মানুষটারে আল্লাহ বলবে ওর চিল্লানি কান্নার সহ্য হয় না, একটা টান দিয়া জান্নাতের গাড়িতে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দেয়। বাজান রে, ওই যে বলছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসটা শুধু মুমিনের শানে, কোনো ইহুদি নাসারার শানে নয়। ইহুদি নাসারারে আল্লাহ বলছে, ইহুদি নাসারাকে বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আজীবন তারা জাহান্নামে থাকবে। যারা আমি আল্লাহর সাথে অন্য দেবদেবীর তারা পূজা করছে, খ্রিস্টানেরা ঈসা নবীরে তারা খোদার বেটা বলে, মারিয়ামকে আল্লাহর বউ বলে, এই জন্য তারা চির জাহান্নামী। মুসা নবীর ধর্মের লোকদেরকে বাবা তারাও ওইটাকে আল্লাহকে বলে, আল্লাহ সব ক্ষমতার মালিক না। নাউজুবিল্লাহ কইতে পারো না? ইহুদিদের ধর্ম হলো কি জানো? ওরা সব মানে, ওরা কিন্তু আহলে কিতাব, তাওরাত কিতাব আছে, কিন্তু ওদের মধ্যে ভেজালটা কি জানোনি? ওদের মধ্যে একটাই ভেজাল, ওরা বলে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক না। ম্যান ইজ ম্যাটার, মানুষ আসবে যাবে মরবে, এটা আল্লাহর কোনো কাজ না। মরার পরে যে হুজুরের ডর দেখায় কয় কবরে মাইর আছে ডার আছে, এগুলো মিথ্যা কথা, শুধু আগো দোষ এইটা। ওরা সব মানে আল্লাহ আছে, দুনিয়া আছে, সব তার সৃষ্টি সব মানে, কিন্তু মরার পরে যে একটা জিন্দেগি সেটা মানে না। মরার পরে জিন্দেগি আছে না নাই? জোরে বলেন আছেন না নাই? যদি এইটা বিশ্বাস করে থাকেন তাহলে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। তাহলে বলেন আপনার চাইতে ভালো ওই দাদুরা কেমনে হইল? আমার নবী বলেছে উম্মাতেরা রে, আমার উম্মাত যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার কারণ কি জানোনি? আমার উম্মাত যা কিছু করুক না কেন এক খোদা বলে বিশ্বাস করে। কথা বলো, কথা বলো, কথা বলো। এক খোদা বলে বিশ্বাস করে। আর একটা কথা নবী, আপনার উম্মাত হওয়ার পরে যারা ইহুদি নাসারাদের দালালি করবে, যারা ইহুদি নাসারাদের দালালি করবে, আল মারউ মাআ মান আহাব্বা, ওরা যদি ওদের দালালি করে, ওদের সাথে আমি নবী আমি আল্লাহ হাসর করাই দেব। ও যে কইব আমি বাইতুল সুজুদ সভাপতির সাথে চা খাইছি, রোজা রাখছি, ইফতারি করছি, কাবাইব না। ও ঠিকই উপর দিয়ে দেখাইছে বাইতুল সুজুদরে ভালোবাসি, মক্কারে ভালোবাসি, মদিনারে ভালোবাসি, আর অন্তরে ছিল টনি বিলাই ভালো, জজ বুশ ভালো। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে ওরা ভালো। হুজুর যেগুলা কথা কয় একটাও ঠিক নাই। আমি দেখতেছি যে দাড়ি চাচা ওইটাই বালা, ওর মেন্তরে এইটাই ছিল। ও জানে না যে ওর বেঈমান কখন হয়ে গেছে। নবী কিয়ামতের মাঠে আপনার উম্মত দাবি করলেও কাজ হইব না। এটা আমি বলি নাই, বিশ্ব নবী বলছে। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে বিশ্বাস করেন যারা নামাজ পড়তে আসছেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আছে, আছে। টাকা নেই দিকে দেখেন কেমন জান্নাত আপনার আমি যাব। ওই জান্নাতের এমন একটা কোয়ালিটির জান্নাত, জান্নাতের যদি সরিষা জাররা পরিমাণ একটা নেয়ামত আল্লাহ দুনিয়ায় প্রেরণ করতেন, একটা, এই দুনিয়ায় কোনো অশান্তি বলে জিনিস থাকতো না। আরো সুন্দর করে বোঝাই দেয়, জান্নাতে যে বিবিগুলো আপনার আমি ইউজ করব, ব্যবহার করব, তাদের খেদমত নিব, ওই একটা বিবি, এটা আপনার বিবি, এটা নবীগো বিবি না, একজন রিক্সা চালকের বিবি, একজন ছোট আলেমের বিবি, 70টা বিবির একটা বিবি যদি তার আঙুলের এই কেনি আঙ্গুলটা দুনিয়া আসমান ফুটা করে যদি এভাবে ছেড়ে দিত, এই যে চাঁদ সূর্য যা দেখেন না, তার আঙ্গুলের আলোর কাছে, তার আঙ্গুলের কাছে তার হার মানত। এটা আমি বলেন, এটা আল্লাহর কথা, ডাইরেক্ট আল্লাহর কথা। হুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন, নবী আপনার উম্মতের এমন 70টা বউ দিমু, তারা যদি থুতু মারতো, থুতু থুতু জমিনে, এমন থুতু তাদের ঘেরার, তাদের থুতুর মধ্যে এত ঘেরান,
একবার যদি ওই বিবিটা জমিনে, সাগরে হোক আর পাহাড়ে হোক, একবার থুতু মারতো, সারা পৃথিবীর বাতাস সহ ঘেরান হয়ে যেত। নবী তাদেরকে কেউ মাছও করে নাই, ধরেও নাই, চোখেও দেখে নাই। তাকে এমন জায়গায় আমি রেখে দিছি সে কল্পনাও করতে পারবে না। যখন তার সামনে আমি দিব তখন সেজদায় পরে কানবে আর বলবে, আল্লাহ এতটুকু ইবাদতের বিনিময়ে এত বড় একটা নেয়ামত দিলা। যদি জানতাম যে তুমি এতটুকু ইবাদতের দ্বারা এত বড় নেয়ামত দিবা, জীবনে কোনোদিন বাড়িঘর করতাম না, জীবনে কোনোদিন সংসার করতাম না, 24টা ঘন্টাই দাওয়াত ও তাবলীগের কাজে চলতাম, দাওয়াত ও তাবলীগের জন্য মানুষের জীবন বিলাইয়া দিতাম, মসজিদে মসজিদে থাকতাম, মন চাইলে খাইতাম, 60 বছর না খাইলে কি হইব? মন চাইলে খাইতাম, মন চাইলে খাইতাম না। যেমনি হোক 60 বছর পরে তো লইয়া এই বাইটা আমি জানি, এটা গ্যারান্টি। 60 বছর পর আমি আর এই দুনিয়া থাকতে পারবো না, 100 বছর পর আর আমি থাকতে পারবো না। আমার বাপ 80 বছর বাঁচছে, 20 বছর মাইনাস করলে 60 বছর হয়। আমি জানি আগের মানুষগুলো অনেক বাঁচছে। এটা কমাইতে 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 তুমি বিশ্বনবীর উম্মাতরে বলে দিছো আপনার উম্মাতের গড়ের বয়স হলো 63 বছর। সুবহানাল্লাহ কবেন না? নবী আপনার বয়স যা, আপনার উম্মাতের বয়স গড়ে তা, কিন্তু নিচেই থাকবে বেশি, উপরে কম উঠাবো। শতকরা 5 জন। নবী গো ওই 100 বছর যারা পাইছে অগো কমাই আবার লই যাবো 50-এ, 50-এতে কমাই লই যাবো 33 বছর বয়সে। 33টা কমাইয়া কিয়ামতের আগে বেশি দিন আর হায়াত পাইব না। কিন্তু নবী একটা কথা বলে দিয়ে যায়, আপনার উম্মাত হায়াত যদিও কম পায়, ওই যারা 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর হায়াত পাইছে তাকে আগেই তারা জান্নাতে চলে যাবে। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিয়ে বলে, আল্লাহ তাআলা বউগুলা কাল লেগে রাখছে। আমার আল্লাহ বলে, কার কব কন, কার কথা কম? আল্লাহ কও না কার কথা কইবা। আপনার এবার খুশির আনন্দে এত জোরে আলহামদুলিল্লাহ কইবেন যে জীবনে কোনোদিন এত জোরে কর নাই। কারণ এত সারপ্রাইজ আমার আল্লাহ আপনার জন্য উপরটা কোন রাইখা দিছে। এরপরে যদি কিপটামি করেন তাহলে আপনার কপালে না হইতে পারে। আর এই বউগুলা পাইবেন একটা মাত্র নেয়ামত, সেটা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন। এখন না, এখন কইেন। বিশ্বনবী বলেন, আল্লাহ কার লাইগা রাখছো? মুসা নবীর উম্মতের লাইগা, ওরা তো অনেকদিন হায়াত পাইছে। ফেরাউন পাইছে 450 বছর, তার স্বাস্থ্য ভাই পাইছে 450, এরপরে যাগুলো আইছে 300, 350, 250, 160 বছর করে পাইছে ওরা। আমার আল্লাহ একটু দম লয়ে কইলেন, নবী গো এই বউগুলো আপনার উম্মতের লাইগা। আল্লাহ তাহলে তার উম্মত গুলা ওরা পাবে, কিন্তু সবার আগে আপনার উম্মত পাবে। আমার নবী এই আয়াত নাজিল হওয়ার পরে, সূরা ওয়াকিয়া আর রহমানের এই সূরাগুলা আয়াতগুলা নাজিল হওয়ার পরে আমার নবী খুশির আনন্দে আত্মহারা। ঘরের মধ্যে যায় কয়, ও আয়সা এদিকে আও। কি? কারণ আয়সারে তো আর আয়াত পড়লেই তো আয়সা বুঝে। আয়সা তো আরবি ম্যান, তার টকিং তো আরবি, কালাম আল আরবি। তার আয়সা বসে বসে কান্দে, জায়নাব বসে বসে কান্দে, এমনকি ফাতেমাও কান্দে যে আপনার আব্বা আপনার এই জান্নাতের বয়ান শুনে এই মদিনার সব স্বামীগুলো এখন বউ দিয়ার কাম হইব না, এটা মনে করবো, হেরা আমাকে অবহেলা করবো। আমার নবী বললেন, বিবি তারা 70 জন পাবে, তোমরা মুখটা কালো করছো তাই না? তোমাকে যখন একটা কথা কোন শোনামু তখন তো তোমরাই এখন লাভ দিবা। আয়সা কয়, কন না, একটু কন না, কন। নবী কয়, না এখন না, একটু দম লয়ে কই। আল্লাহ দম লয়ে কইছে, আমি একটু দম লয়ে কই, দেখি তোমার আগ্রহটা কত বাড়ে। আমার আল্লাহর খেলা তো রে ভাই, তার নবীরে পাঠাইছি দুনিয়া খেলা খেলার লাগে। আল্লাহু আকবার বলতে পারেন না? কারণ যদি তার নবীরে খেলা খেলার লেগে না পাল্টাইতেন তাহলে সবার আগেই পাঠাইতেন। বানাইলো সবার আগে, পাঠাইলো পরে, এর ভিতরে রহস্যটা কি? একটু দম লইয়া দেরি করে পাঠাইছে যে আল্লাহর সিদ্ধান্ত দেরি করেই করে। ওই যে কন্যা, আল্লাহ ওর পরে গজব দাও না কে, গজব দাও। আল্লাহ এত কিছু সহ্য হয় না, আল্লাহ ইহুদি নাসারের এত কষ্ট দেয়, অকবারে তোমার গজব কই? আল্লাহ কই, এটা আমার নবী সিস্টেম করে তুই গেছে, তাড়াতাড়ি না দিমু, 2-4 বছর দেরি কর, দিমু, একটু সবুর কর, এগো বিচার আমার পক্ষ থেকেই হয়ে যাবে। ক্ষমতার দাপটে যারা মনে মনে ভাববেন অমুকরে দাড়ি কেটে দিবেন, অমুকরে হান করবেন, তান করবেন, তুমি দাড়ি রাখো না বাবু, তো এটা তোমার ব্যাপার,
কিন্তু বিশ্বনবীর কলিজা আঘাত করবে, যখনই কেউ দাড়ির পর আঘাত করবে বিশ্বনবীর কলিজার পর আঘাত লেগে যাবে। আর বিশ্বনবীর কলিজা আঘাত করার সাথে সাথে আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। তখন আল্লাহর সিদ্ধান্ত পাল্টে যায়। হয়তো 1 বছর সময় লাগে না, 6 মাস লাগে, অথবা 6 দিন লাগে, অথবা 6 সপ্তাহ লাগে, অথবা 6 ঘন্টা লাগে, অথবা 6 বছর লাগে, অথবা 6 যুগ লাগে। 100% এর অ্যাকশন হবে 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 হবে। এটা আমি কই নাই, আল্লাহ কইছে। এই মুসলমানের বলা, এইদিকে তাকাও। ব্যক্তি বিশেষ গজবের কারণে সবার পরে গজব পড়বে না, কথা বলে না কেন? যার ব্যক্তিগত আমল, বাবা নামাজ পড়ে, পোলায় নামাজ পড়ে না, এই জন্য পোলার গুনার কারণে বাবায় যাবে না। হ্যাঁ, যদি বাবা তাকে আদেশ না করে তাহলে যাবে। আলহামদুলিল্লাহ বলে না কেন? উম্মাতে মুহাম্মাদের এমন একটা পাওয়ার আছে যেটা অন্য নবীর উম্মাতের নাই। আল্লাহ আমার মাকে, আপনার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সাথে সাথে যে যার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, নামাজের পর একটা দোয়া করবেন, আল্লাহ আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক ভালো ছিল না, তাহলে তো আমার মা জাহান্নামে যাবে। আমার বাবা আজকে নাই, আমার মাও নাই, তাহলে এই ক্ষেত্রে আমি সন্তান হয়ে কি করতে পারি? একটা সিস্টেম নবী শিখাই দিয়ে গেছে। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, অথবা অনেক সন্তান আছে বাবা মায়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, আছে না? ডিভোর্স হয়ে গেছে, মা আলাদা চলে গেছে আর এক জায়গায়, সন্তান চলে গেছে আর এক জায়গায়, সন্তান সৎ মায়ের কাছে বড় হয়েছে, বাপ চলে গেছে আর এক জায়গায়, এই ক্ষেত্রে কি হবে? বিশ্বনবী এটাও বলে দিয়ে গেছে। এই ক্ষেত্রে সন্তান কি করবে? মা বাপরে তার মিলাইতে পারে নাই, বিশ্বনবী বলেন সে মসজিদের কোনায় বইয়া দনজনের লেগে দোয়া করবে, আল্লাহ আমার মায়ের আপনি মাফ করে দিয়ে। কারণ বিশ্বনবী বলেছে 1999 জন মহিলা জাহান্নামী, ওর ভিতরে যেন আমার মা না পড়ে। রবিউল আউয়ালের চাঁদে আপনি এই দোয়াটা করবেন, যতদিন বাঁচবেন এই দোয়াটা মা আপনার কাছে পাবে, বাবা আপনার কাছে পাবে। এই দোয়াটা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে বলতে চাই, সন্তানের হক মা বাবার প্রতি যেরকম, সন্তানের বড় মা বাবার হক সেরকম। মা বাবা যেমনি দোয়া করেছে, আপনারও দোয়া করণ লাগবে কি লাগবে না? লাগবে। যদি লাইগা থাকে, মা বাবার নামে মাঝে মাঝে কিছু দান করেন। মার খেদমত করতে পারেন নাই, বাচ্চা বয়সে মারা গেছে, ওই মায়ের খেদমত কি দিয়ে করবেন? এই যে খয়রাতি এতিম মিসকিন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তবে গাঞ্জা করে হিরোইন করে, হাতে কোনো আপনি টাকা দিবেন না। যেই টাকা দিয়ে যদি তারা হিরোইন খায়, আপনার অর্ধেক 50 গুণা হইব। আপনি ভিক্ষা দেওয়ার আগে দেখবেন ওর ঠোঁটের দিকে তাকাইয়া, ওর চোখের দিকে তাকাইয়া, এইটা কি ভিক্ষা পাওয়ার উপযুক্ত কি না? কথা কন না কে? ও আপনার টাকা খাইয়া, আপনার ভিক্ষা নিয়েও গাঞ্জা খাইবো, হিরোইন খাইবো, আর তুমি কইবা দিছি 5000 দিয়েছি, রাস্তায় বিলাই আইছি। না না, খবরদার, এই ভিক্ষা না। তুমি আগে দেখবা তোমার এই জাকাতের টাকা নিয়ে মহিলা কি করে, তুমি দেখবা তোমার এই টাকাটা নিয়ে মহিলা কি করে। ওই মহিলা গাঞ্জা খাইতে পারে না, হিরোইন বেচতে পারে না তোমার টাকা দিয়ে। ওই মহিলা তোমার দানের টাকা নিয়ে হিরোইন কিনা হে বেচে, আছে না নাই? দান করার আগে রিসার্চ করে দেইখা শুনে দান করবেন, এটার নাম দান। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনাদের সকলভাবে দান করলেই খালি সওয়াব হইব না। আল্লাহ আপনাকে দেখে, চোখ দিছে দেখার জন্য, মুখ দিছে বলার জন্য, পাও দিছে আপনাকে রিসার্চ করে হেঁটে যাইয়া দান করার জন্য। আল্লাহ আপনাকে দেনে শুনে দান করার তৌফিক দান করুন, বলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين وارزقنا فإنك خير الرازقين اللهم اهدنا الصراط المستقيم আল্লাহ তুমি তোমার রহমতের নজরে একবার তাকায় দেখো। হয়তো এই মসজিদে আমার জায়গাটায় আর একজন আগামী জুমা পড়াবে বা পড়বে, আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এই মসজিদের জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে, কত মানুষ এই মসজিদে কত সুন্দর করে নামাজ পড়তো, কত কমিটি বিগত ছিল নামাজ পড়তো। মসজিদের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে ইটার সাথে, রডের সাথে তাদের স্মৃতি, কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। এমন একদিন আসবে, আমি জেহাদি সহ বর্তমান কমিটি সবাই মাটির সাথে চলে যাবে। ইমাম সাহেব সহ, মুয়াজ্জিন সাহেব সহ সবাই আমাদের ভুলে যাবে। সবাই ভুলে গেলেও তুমি ভুলো না। আল্লাহ তোমার নবী রবিউল আউয়াল
মাস শুভ আগমন। এই মাসেই তোমার নবীকে তুমি নিয়ে গেছো বিদায় করিয়া। নবীর বিবিরা যেমনে তোমার কাছ থেকে জান্নাত চাইয়া লইছে, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলাকে এইভাবে জান্নাতের মালিক বানায় দিও। একটা বিবি সংসারের প্রতি অনেক অবদান গো আল্লাহ। নবী বারবার দোয়া করছে, আল্লাহ তুমি ঘরের বিবিদেরকে জাহান্নাম দিও না। আমরা তো একটা কাজ লিয়া বের হয়ে যাই, বিবিরা 17টা 100টা কাজ ঘর সামলায়, তাদের এত পরিশ্রম, কিন্তু তারপরে যদিও তাদেরকে জাহান্নামে দাও, এই কষ্ট কার কাছে বলবো গো আল্লাহ। আমার নবী সামনে দোয়া করছে, আমরাও দোয়া করলাম। আমার এই মুনাজাতটা পৃথিবীর যে প্রান্ত থেকে যেই শুনবে, প্রত্যেকের বিবিগুলাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। নবীর বিবিদের জান্নাতের খাতায় তাদের নামটা তুলে দিও আল্লাহ। এখানে যারা হাত তুলছে, কার জানো মা নাই, বাবা নাই, কার জানো জনম দুঃখী বেউ, কার জানো জোরের ভাই নাই, কার জানে শ্বশুর শাশুড়ি নাই, কার জানো দাদা দাদি আজকে নানা নানি কবরে গো আল্লাহ। যে যে হারাইছে তারটা সে দরদ বুঝে, যে যেখান থেকে হারাইছে প্রত্যেককে আপনি মাফ করে দেন গো আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। অনেক ভাইরা দোয়া চাইছে, খাস করে ফজল ভাইয়ের স্ত্রী, সভাপতি সাহেবের ভাবি, তোমার পাগলিগুলি হয়তো মসজিদের বয়ান শুনিয়াই দান করে আল্লাহ। বিশ্ব নবীর বিবিরাও তো এরকম দান করত। যেই মহিলারা স্বামীর হাত দিয়া বলে মাদ্রাসা মসজিদে টাকাটা পৌঁছাইয়া দিও, আল্লাহ যে যেখান থেকে দান করে দানগুলা কবুল করে নিও। লন্ডন থেকে তোমার এক পাগলি দোয়া চাইছি, প্রবাসী থেকে অনেক বাইরা দোয়া চাইছে, খাস করে তোমার অনেক পাগল পাগলিগুলি মসজিদ মাদ্রাসায় দান করে দোয়া চায়। আমি একদিন থাকবো না, মসজিদগুলা থাকবে। যারাই আমার মসজিদে এই মসজিদে দান করে, প্রত্যেকের দানগুলা কবুল করে লইয়া বিশ্ব নবীর সাথে এদের হাসর করিয়ে দিও। আমাদের শরীরটা সুস্থ রাখো আল্লাহ, শরীরটা সুস্থ রাখো। যতদিন বাঁচায় রাখবা ইমানের হালাতে রাখো, যতদিন বাঁচায় রাখবা ইমানের হালাতে রাখো। বেঈমান করে তুমি দুনিয়ার থেকে নিও না আল্লাহ। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, বেঈমান করে নিয়ে গেলে আর ক্ষমতা থাকবে না। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায় সারিকা সুন্নাত পড়ে না। মার্কেটে